সমবায় দুর্নীতির অভিযোগে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি ঘাটাল তৃণমূল জেলা সভাপতি আশিস হুদাইতের। জনগণের টাকা নিয়ে তছরূপ পছন্দ করি না, রক্ষকরাই ভক্ষক, মানুষকে ধোঁকা দেওয়া পেল্লাই বাড়ি। মনে রাখবেন, সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে। হরিরামপুরে হুঁশিয়ারি আশিস হুদাইতের। আমরা পছন্দ করি না গরিব মানুষের টাকাগুলো তছরূপ হোক। আমরা পছন্দ করি না গরিব মানুষের টাকা নিয়ে শুধুমাত্র বড় বড় পেল্লাই বাড়ি করা হোক। জনগণের টাকা তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে সঠিক আপনাদের যে আয় হবে তার আনুপাতিক হারে তারা ফেরত পান, তবেই কিন্তু এই সমবায়গুলো চলবে। কিন্তু আমাদের দেখি বছরের পর বছর আমরা সমবায়ের একটা সভা করি, সমবায় আন্দোলন করি, কিন্তু বছর শেষে আমাদের যখন বার্ষিক সভা হয় তখন বিভিন্ন কথা এড়িয়ে মানুষকে আমাদের ধোঁকা দিই। সেই জায়গা থেকে সরতে হবে। আমি এখানে যারা যে প্যাক্সের যারা সেক্রেটারিরা আছেন, ম্যানেজাররা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের চোখ কিন্তু অনেকটাই, যেমন আপনারা লক্ষ্য করেন যে আপনার হাড়টা কেমন আছে এক্সরে দিয়ে তোলা যায়, আমরাও কিন্তু আপনাদের অন্তরটা অনেক সময়, আপনাদের ভেতরটা আমরা ঠিক তেমন এক্সরে মেশিন দিয়ে তুলতে জানি। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, আশিস হুদাইত যে কথা বলছেন, রক্ষকই ভক্ষক, পেল্লাই বাড়ির কথা বলছেন, মানুষকে ধোঁকা দেওয়ার কথা বলছেন, তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া নিয়ে? দেখো, তৃণমূল নেতৃত্ব বলতে যিনি বলছেন তিনি ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে সমবায় দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং তিনি বলছেন যে জনগণের টাকা নিয়ে তছরূপ করা যাবে না, রক্ষকরাই হচ্ছে ভক্ষক, মানুষকে ধোঁকা দেওয়া, পেল্লাই সব বাড়ি করা, এইরকম নানা ধরনের কিন্তু খোঁচা তিনি দিচ্ছেন। যে সমবায় সমিতিগুলোতে বলা হচ্ছে যে সেখানে কিন্তু এই সমবায় সমিতিগুলোতে সেখানে কিন্তু একটা দুর্নীতি বাসা বেঁধেছে এবং এমনটাই কিন্তু জেলা সভাপতির কিন্তু মত এবং সরাসরি তিনি আক্রমণ করেছেন এবং বলেছেন যে কড়া নজর রাখছে কিন্তু সরকার এবং দল, এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সেই রকমই কিন্তু বোঝা যাচ্ছে। চম্পক, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।